মাই ডিয়ার স্টুডেন্ট, গতদিন তোমাদেরকে ক্লাস 9-এর এক্সারসাইজ রিভিশন 2 পেজ নং 20 আর 19 এই দুটা পেজে আছে অঙ্কগুলো। এর মধ্যে আমি 1 থেকে 10 পর্যন্ত তোমাদেরকে করিয়ে দিয়েছি। আজকে শুরু করব 11 থেকে। তো 11 নম্বর প্রশ্নতে কি দেওয়া আছে? একটি আয়তের পরিসীমা 120 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য তার কত 40 সেন্টিমিটার হলে আয়তের কালি নির্ণয় করো। ইংরেজিতে দি পেরিমিটার অফ এ রেক্টেঙ্গল ইজ 120 সেন্টিমিটার অ্যান্ড ইটস লেন্থ ইজ 40 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রেক্টেঙ্গল। রেক্টেঙ্গেল বা আয়ত এই ধরনের, এটা জানোই তোমরা, ছোটোকাল ক্লাসে পড়েছো। এটা হলো একটা রেক্টেঙ্গেল, ইংরেজিতে বলে আর বাংলাতে বলে আয়তক্ষেত্র। তো এই আয়তক্ষেত্রটার কি দেওয়া আছে? তার পরিসীমা। পরিসীমা কি? এই পুরাটা, এই যে বাউন্ডারি দেখতে পাচ্ছ, এই যে পুরাটা তার পরিসীমা। এটা কতটুকু দেওয়া আছে? একটা ফিতা দিয়ে যদি আমরা এরকম করে ঘুরিয়ে এরকম করে আনি, দিয়ে লম্বা হবে। এটা কত? এটাকে পেরিমিটার বলা হয় বা পরিসীমা বলা হয় রেক্ট্যাঙ্গেলের, মানে আয়তের। দেওয়া আছে কত? দেওয়া আছে 120 সেন্টিমিটার। আর তার দৈর্ঘ্য কোনটা? এইটা তার দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। ঠিক আছে। তো এই চিত্রতেও দেখো, চিত্রতে এই পুরা এই যে এখান থেকে ঘুরে এদিক থেকে ঘুরে এসে পুরা যে লম্বা, যদি আমরা একটা তার দিয়ে বা সুতা দিয়ে এরকম করি তাহলে এটা লম্বা হয়ে আসবে, ঠিক না? খুললে তো এইটাকে বলা হয় পরিসীমা বা পেরিমিটার। এটা কত দেওয়া আছে? 120 সেন্টিমিটার। আর তার দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? দৈর্ঘ্যটা দেওয়া আছে 40 সেন্টিমিটার। এখান থেকে এতটুকু 40 সেন্টিমিটার। ঠিক আছে। আমরা বাংলাতেও লিখতে পারি, ইংরেজিতেও লিখতে পারি। ঠিক আছে। তখন আমরা অঙ্ক করতে হলে কি দেওয়া আছে? চিত্র থেকে সহজে তাড়াতাড়ি করতে হলে চিত্র থেকে এনে বসিয়ে দিলে হয়, আর না হলে এরকম লিখতেও পারো তুমি। তো দেওয়া আছে আয়তের বা রেক্টেঙ্গেল আয়তের বা রেক্টেঙ্গেলের কি দেওয়া আছে? পরিসীমা। ঠিক আছে। ইংরেজিতে বলা হয় পেরিমিটার। ঠিক আছে। তো পরিসীমা কত দেওয়া আছে? 120 সেন্টিমিটার। ঠিক আছে। এইবার আয়তের দৈর্ঘ্য দেওয়া আছে কত? দৈর্ঘ্য ইংরেজিতে বলা হয় লেন্থ, 40 সেন্টিমিটার। তো আমরা জানি, ফর্মুলা কি জানি আমরা? আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি জানা আছে? তো আগে লিখিয়ে দিয়েছি, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা। তুমি এখানে লেন্থ এল প্লাস বিও লিখতে পারো। ঠিক আছে। তো পড়ালে 2, দৈর্ঘ্য দেওয়া আছে কত? 40 প্লাস প্রস্থ ইকুয়াল টু পরিসীমা 120। 40 প্লাস প্রস্থ, এটা জায়গায় থাকলো, আর 2টা এদিকে আসলে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। ডিভাইড করলে কত হবে? 60। ঠিক আছে। এর পরের লাইনে প্রস্থ
ইকুয়াল টু 60 তার জায়গাতে আছে, 40 এদিক থেকে গেলে মাইনাস হয়ে যাবে 40। সুতরাং প্রস্থ ইকুয়াল টু কত 20, ইউনিটটা কি আছে সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। আর বের করতে কি দিয়েছে আমাদেরকে, কালি বা এরিয়া, ইংরেজিতে বলা হয় এরিয়া আর বাংলাতে বলা হয় কালি বা ক্ষেত্রফল। তো আমরা প্রস্থ যেহেতু জেনে গেলাম, দৈর্ঘ্য তো দেওয়া আছে, সুতরাং আয়তের কালি, ইংরেজিতে বলা হয় এরিয়া, ইকুয়াল টু কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত দেওয়া আছে, প্রশ্নের মধ্যে দেওয়া আছে 40, আর প্রস্থ আমরা বের করে আনলাম, এই যে প্রস্থ বের করে আনলাম 20। তো এইটা তো সেন্টিমিটার, এইটাও সেন্টিমিটার, কি লিখবো, সেন্টিমিটার স্কোয়ার। 4 ইন্টু 2 কত হবে 8, আর 0 দুটা বসে গেল, সেন্টিমিটার স্কোয়ার আনসার। এবার 12 নম্বরটা দেখো, একটি কক্ষের বলতে একটা রুমের, ঠিক আছে, রুমকে কক্ষ বলা হয়, দেওয়ালের পরিমাপ 4.5 মিটার এবং 3.6 মিটার, অর্থাৎ তার দৈর্ঘ্য হলো 4.5 মিটার এবং প্রস্থ 3.6 মিটার, এবং 2 মিটার ইন্টু 1 মিটার পরিমাপের দরজার জন্য, দেওয়ালটার মধ্যে একটা দরজার জন্য কিছু স্থান ছেড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। রং করার জন্য দেওয়ালটির কালি নির্ণয় করতে হবে। এখন এই যে দেওয়ালটার কালি নির্ণয় করে, আগে অঙ্কটা বুঝে নাও প্রশ্নটা। মনে করো এই একটা রুমের একটা দেওয়াল আছে, ঠিক আছে, এইরকম একটা দেওয়াল আছে, আর এই দেওয়ালে এরকম একটা দরজা আছে, ঠিক আছে, এই তো দেখা যায় দরজাটা এই জায়গাটা মনে করো দরজা, খালি অবস্থা হয়ে যাবে দরজাটা। তো আমরা কি করব, এই দরজা ছাড়া, দরজাতে রং করব না, কারণ এই জায়গাটা খালি থাকবে, বাকি জায়গাটুকু আমরা কি করতে লাগবে, রং করতে লাগবে। রং করা মানে পুরো জায়গাটা কি তার ক্ষেত্রফল বা এরিয়া, কার এরিয়া, রুমটার ওয়ালের, যেই কক্ষ বা রুম আছে রুমের ওয়ালে আমরা রং করব। রং করতে গেলে তার দৈর্ঘ্যটা ওয়ালের দেওয়া আছে আর প্রস্থটা দেওয়া আছে, আর দরজার জায়গা, খালি জায়গা যেটা ছেড়ে দেব, এইটারও দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। এটা তো বুঝলে। এইবার দেখো, আর ইংরেজিতে প্রশ্নটা, দি মেজার অফ এ ওয়াল অফ এ রুম is 4.5 meter into 3.6 meter, and a part of the measure 2 m into 1 m of its wall is kept blank, মানে ওই যে ব্ল্যাঙ্ক জায়গাটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে, for a door, দরজা বসানোর জন্য। find the exact area of the wall to color it। তো এই পুরা এক্সাক্ট এরিয়া হলো এই জায়গা, তোমার হলো ওয়ালটার বা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা কালি, এই পুরা জায়গাটা, আর এই জায়গাটা দরজার জন্য ব্ল্যাঙ্ক আছে। তো এই জায়গাটা পুরা তোমার ওয়ালের দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে, কত দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে তোমার 4.5 মিটার, আর কি দেওয়া আছে, তার প্রস্থ দেওয়া আছে 3.6 মিটার। আর এই খালি জায়গা যে দরজাটার মাপ, এটা কত দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে তোমার 1, প্রশ্নতে দেখো কত দেওয়া আছে 1 মিটার, আর দৈর্ঘ্য কত দেওয়া আছে 2 মিটার। বুঝতে পারলে? তো আমরা অঙ্ক করতে সময় কি করব, প্রথমে আমরা রুম বা ওয়ালের কি করব, তার ক্ষেত্রফলটা বের করব। কেমনে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, L ইন্টু বি, লেন্থ ইন্টু ব্রেথ। সেম আবার
দরজার খালি জায়গাটারও ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তো ওয়ালের ক্ষেত্রফল থেকে বের করে এনে ওয়ালের ক্ষেত্রফল যেটা বেরিয়ে আসবে সেটার থেকে দরজার খালি জায়গার যেই ক্ষেত্রফলটা বিয়োগ করলেই আমরা সম্পূর্ণ ওয়ালের এক্স্যাক্ট এরিয়াটা বা অ্যাকুরেট পরিমাপটা পেয়ে যাব। ওই জায়গাটুকুতে আমাদের রং করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন কি লিখব, প্রথমে লিখব কক্ষের একটি কক্ষের দেওয়ালের পরিমাপ কত দেওয়া আছে, পরিমাপ আমরা ফর্মুলা জানি, এল ইন্টু বি, সংক্ষেপে লিখলাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এল ইন্টু বি দেওয়া আছে, এল কত দেওয়া আছে 4.5 আর বি কত দেওয়া আছে 3.6। এইটাও মিটার, এইটাও মিটার, মিটার মিটারে কি হবে, মিটার স্কোয়ার। এইবার আমরা 4.5 এবং 3.6কে ইন্টু করব, ইন্টু করে দেখি কত হয়, 4.5 টু 3.6, 5 6 30, হাতের এলো 3 6 4 6 24 25 26 27 না 27, 5 6 30, 30 0, হাতের এলো 3 4 6 24 25 26 27। ঠিক আছে, এইবার 3 দিয়ে করো, 5 3 5 15, 15 5, হাতের এলো 1 4 3 4 12, 12 আর 1 13, 0 7 5 কত 12 2, হাতের এলো 1 3 4 5 আর 1 7 3 কত হলো 10 11 12, 12 2, হাতের এলো 1 3 4 5 আর 1 6, এখানে 1। এখানে কয় ঘর পরে দশমিক বসবে, উপরে এদিক থেকে 1 ঘর, নিচেরটাতেও 1 ঘর, তাহলে 1 ঘর 2 ঘর পরে দশমিক বসবে, 0 কেটে দিলে হবে। তো কত বেরিয়ে আসলো দেখো, 16.2 মিটার স্কোয়ার। এই ওয়ালের, এই সম্পূর্ণ ওয়ালের ক্ষেত্রফলটা বেরিয়ে আসলো। ঠিক আছে, এবার আমরা বার করব দরজাটার, দরজার যে খালি জায়গাটুকু রেখেছিলাম এইটার ক্ষেত্রফল বার করব। প্রশ্নেতে খালি জায়গার ক্ষেত্রফল খালি জায়গা বলতে ব্ল্যাঙ্ক প্লেস, ব্ল্যাঙ্ক যেই পেজটা আমরা রাখবো, যেই জায়গাটাতে দরজা বসাবো এটাকে, এই জায়গাটুকু খালি দেখালাম তো চিত্রতে বুঝিয়ে তোমাদেরকে। তো সুতরাং খালি জায়গার ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এল ইন্টু বি। এল কত আছে, এল 2 আর প্রস্থ কত আছে 1, তো এল এটাও মিটার 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 স্কোয়ার। ঠিক আছে, এটা কত হবে 2 মিটার স্কোয়ার, মানে এই দরজাটার মাপ ক্ষেত্রফলটা কত 2 মিটার স্কোয়ার, আর এই পুরা জায়গাটার মাপ কত, পুরা কক্ষের ওয়ালটার মাপ বেরিয়ে আসলো 16.2 মিটার স্কোয়ার। তাহলে আমরা রং করার জন্য যে ওয়ালটাতে রং করতে কতটুকু জায়গা, এক্সাক্ট এরিয়াটা কত আমরা বের করব। সুতরাং রং করার জন্য ওয়াল বা দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, মোট ক্ষেত্রফল, দেওয়ালের মোট ক্ষেত্রফল থেকে খালি জায়গা বা দরজার ক্ষেত্রফলটা বাদ দিলেই বেরিয়ে আসবে 16.2। যেহেতু এখানে দশমিকের পরে 1 ঘর আছে, তো এই 2 এর পরে আমি 1 ঘর শূন্য দেব, দশমিক দিয়ে একটা শূন্য, একটা ঘর বাড়িয়ে দেব, মিটার স্কোয়ার।
এখন 16.2 থেকে 2.0 বাদ দিলে কত হবে 2, 6 থেকে দশমিক থাকবে, 6 থেকে 2 গেলে 4, আর এখানে থাকবে 14। সুতরাং 14.2 মিটার স্কোয়ার। খালি জায়গাটা বাদ দিয়ে রং করব যে ওয়ালে, তার এরিয়া কত বেরিয়ে আসলো বা ক্ষেত্রফল 14.2 মিটার স্কোয়ার জায়গাতে আমরা রং করব। বুঝলে? আনসার। এবার আমরা শুরু করব 13 নম্বর 13। একটি তার দ্বারা 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ তৈরি করা হলো। এই ধরনের একটি বর্গ। যদি এই তারটি দ্বারা একটি আয়ত তৈরি করা হয় যার দৈর্ঘ্য, এখানে একটা হয় বলবে, হ্যাঁ, তৈরি করা হয় যার দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তবে প্রস্থ কত? প্রস্থ বলতে আয়তক্ষেত্রের প্রস্থটা কত? কোনটি ক্ষেত্রফল বা কালি অধিক, আয়তক্ষেত্র না বর্গক্ষেত্র? তো ইংরেজিতে এটাকে কি বলা হয়? এ স্কোয়ার ইজ ফর্মড ফর এ স্কোয়ার মানে বর্গ, ঠিক আছে? এ স্কোয়ার ইজ ফর্ম ফ্রম এ 10 সেন্টিমিটার লং ওয়্যার। একটা লম্বা তার দ্বারা, লম্বা তার, ওয়্যার মানে তার, বাংলাতে বড় হয়তো তার বুঝেই, ইংরেজিতে বলা হয় ওয়্যার, লম্বা ওয়্যার। এই ধরনের একটা লম্বা তার দ্বারা আমরা কি করলাম? একটা আয়তক্ষেত্র বানালাম আর একটা বর্গক্ষেত্র বানালাম, ঠিক আছে? তো যখন আমরা বর্গক্ষেত্র বানিয়েছি তারটি দিয়ে, তখন তার বাহুর মাপ তো সবটি সমান থাকে, প্রতিটা বাহুর মাপ হলো 10 সেন্টিমিটার, ঠিক আছে? আর যখন এই তারটি দিয়ে, সেম তারটি দিয়ে আবার যখন আমরা আয়তক্ষেত্র বানালাম, তখন তার এই দৈর্ঘ্যটা কত হয়ে গেল? 12 সেন্টিমিটার, ঠিক আছে? এটা হয়ে গেল 12 সেন্টিমিটার। আর বর্গের কত হলো? 10 সেন্টিমিটার। প্রত্যেকটা বাহুই তার 10 সেন্টিমিটার দিয়ে বর্গক্ষেত্র বানালাম। কি দিয়ে? তার দিয়ে। তারটা এরকম করে, এরকম করে, এরকম করে, এরকম করে, ঠিক আছে? বেড়া বাঁধার তার দিয়ে হবে বা যে কোনো তার দিয়ে বানালাম। তো যখন তার দিয়ে বর্গক্ষেত্র বানালাম, তখন তার 10 সেন্টিমিটার প্রত্যেকটা বাহু, মানে এটাও 10 সেন্টিমিটার, এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে? আর আয়তক্ষেত্র যখন বানালাম, এটার দৈর্ঘ্যটা হয়ে গেল 12 সেন্টিমিটার। এখন আমরা এইটারও আমরা বর্গক্ষেত্র ক্ষেত্রফল বা এরিয়া বার করব, আর আয়তক্ষেত্রেরও এরিয়া বা ক্ষেত্রফল বার করব। বের করে দেখব কোনটার ক্ষেত্রফল বড়, এইটাই প্রশ্নে দিয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা বর্গক্ষেত্রের একটা বাহু দেওয়া থাকলে আমরা তার পরিসীমাও বা পেরিমিটার বার করতে পারি। ফর্মুলা তার 4 ইন্টু বাহু। আর আয়তক্ষেত্রের যেহেতু দৈর্ঘ্যটা দেওয়া আছে, প্রস্থটা দেওয়া নেই, এই জন্য আমরা প্রস্থটা বের করে আনতে লাগবে। তার মানে আমাদের প্রশ্নের মধ্যে একটা কথা লুকায়িত আছে। লুকায়িতটা কি? তার মানে কি? এইটা যদি একটা সম্পূর্ণ তার হয়ে যায়, এটাকে যদি আমরা লম্বা করে ফেলি, তাহলে এইটা দিয়েই তো আমরা একবার বর্গক্ষেত্র বানিয়েছি, একবার আয়তক্ষেত্র বানিয়েছি, ঠিক আছে না? তো সুতরাং আয়তক্ষেত্রের যে পরিসীমা হবে, বর্গক্ষেত্রেরও পরিসীমাটা মানে তার বাউন্ডারিটা সমান হবে প্রশ্নে, ঠিক আছে? তো আমরা প্রথমে কি বের করে আনব? বর্গের একটি বাহু কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। সুতরাং বর্গের পরিসীমা কত হবে? 4 ইন্টু বাহু। কলমটা একটু চেঞ্জ করে নিই।
তো 4 ইন্টু বাহুর মাপ কত আছে 10 সেন্টিমিটার, তো কত হয়ে গেল 40 সেন্টিমিটার। এই 40 সেন্টিমিটার পরিসীমা, পরিসীমা বলতে আয়তক্ষেত্রেরও বাউন্ডারি এবং বর্গক্ষেত্রেরও বাউন্ডারি, বুঝতে পারলে? অর্থাৎ তার যেটা এই তারটার লম্বা দৈর্ঘ্যটা কত হয়ে গেল 40 সেন্টিমিটার। তাহলে এটারও পরিসীমা কত 40 সেন্টিমিটার, এটারও পরিসীমা কত 40 সেন্টিমিটার। পরিসীমা তো বুঝতে পারলে, এই যে বাউন্ডারি, এই যে বাউন্ডারি পুরাটা বাউন্ডারিটা হলো 40 সেন্টিমিটার বর্গক্ষেত্রেরও আর আয়তক্ষেত্র। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন মতে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু বর্গক্ষেত্রের পরিসীমা। এই কথাটা কিন্তু ভালো করে বুঝতে লাগবে যে আমার একটি তার দিয়ে একবার বর্গক্ষেত্র বানিয়েছি, একবার আয়তক্ষেত্র বানিয়েছি। এই জন্য বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান আয়তক্ষেত্রের পরিসীমা, ঠিক আছে? তখন আমরা আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা আমরা জানি। কি ফর্মুলা? 2 ইন্টু এল প্লাস বি, মানে লেন্থ প্লাস ব্রেথ। আর বর্গক্ষেত্রের পরিসীমা কত বের করেছি 40। এখন 2 তার জায়গাতে থাকবে, এল কত দেওয়া আছে দৈর্ঘ্য আয়তক্ষেত্রে 12, আর এখানে আছে বি তো থাকবে, ব্রেথ আমরা বের করে আনবো। এখানে 40 থাকলো। পরের লাইনে কি থাকবে 12 প্লাস বি ইকুয়াল টু 40/2, 20 হয়, ঠিক আছে? এখানে আমার জায়গা নেই, আমি এদিকে লিখছি। বি জায়গাতে থাকবে আর 20 মাইনাস 12, তো বি ইকুয়াল টু 8 সেন্টিমিটার। অর্থাৎ আয়তক্ষেত্রের ব্রেডটা পেয়ে গেলাম কত 8 সেন্টিমিটার, মানে তার প্রস্থটা, আর দৈর্ঘ্য তো দেওয়াই আছে এখানে, আগেই ছিল। তখন আমরা কি করব? এই উপরের দিকটা মুছে ফেলি, আর নাহলে এদিকে লিখি। এখন বর্গক্ষেত্রের কালি বা এরিয়া কত হবে? বাহু স্কোয়ার, তা বাহু কত বর্গক্ষেত্রের? বাহু 10 হোল স্কোয়ার আর লগে সেন্টিমিটার স্কোয়ার, তো কত হবে 100 সেন্টিমিটার স্কোয়ার বর্গক্ষেত্রে। এটার ক্ষেত্রফল কত বেরিয়ে আসলো 100 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমরা বার করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা এরিয়া, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এল ইন্টু বি। এল তো জানা আছে আমাদের কত 12 সেন্টিমিটার, আর ব্রেথ বের করে আনলাম 8 সেন্টিমিটার, তাহলে কত হবে 12 ইন্টু 8 সেন্টিমিটার স্কোয়ার। 8 12 কত 12 ইন্টু 8 96 সেন্টিমিটার স্কোয়ার। এবার আমাদের দুটারই এটার ক্ষেত্রফলও বের করে আনলাম, এটা কত বেরিয়ে আসলো 96
সেন্টিমিটার স্কোয়ার, আর এটা কত হলো 100 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কোনটা বড় ক্ষেত্রফল, স্কোয়ার আর রেক্ট্যাঙ্গুলের মধ্যে বর্গ বা আয়তক্ষেত্রের মধ্যে বর্গের ক্ষেত্রফলটা বেশি, আর আয়তক্ষেত্র তো দেখাই যাচ্ছে 96, আর এটা হলো এটা কত 100। তাহলে কত বেশি, প্রথমে আমরা প্রশ্নের লোকে সাজিয়ে লিখব কোনটির ক্ষেত্রফল বা কালি অধিক, কোনটির উত্তর লিখব সবে লাস্ট লাইনে। কোনটির ক্ষেত্রফল অধিক, বর্গের, বর্গের ক্ষেত্রফল অধিক। ক্ষেত্রফল অধিক। এখানে অধিক না লিখে আরেকটা কাজ করি, ক্ষেত্রফল 100 মাইনাস 96 সেন্টিমিটার স্কোয়ার অধিক। ঠিক আছে, 100 থেকে 96 হলে কত, 4 সেন্টিমিটার অধিক আনসার। ঠিক আছে, বর্গের ক্ষেত্রফল অধিক, কত অধিক, 4 সেন্টিমিটার। এবার 14 নম্বর, নিকটের চিত্রে, এই চিত্রে এ বি সি ডি একটি সামান্তরিক, আর এ বি এবং বিসি, এ বি আর বিসি পরিমাপ ক্রমে 6 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, অর্থাৎ এ বির মান কত 6 সেন্টিমিটার আর বিসির মান 4 সেন্টিমিটার। এডি যখন ভূমি হয় তখন তার এটা কি হয়, উচ্চতা, এটার মানটা দেওয়া আছে 4.9 সেন্টিমিটার। ঠিক আছে, এডি ভূমি সাপেক্ষে উচ্চতা কত, বিএফ কত দেওয়া আছে, পরিমাণ 4.9 সেন্টিমিটার হলে এবি ভূমি সাপেক্ষে, আবার যখন এবি রে আমরা ভূমি ধরব তখন এই উচ্চতা কোনটা হবে, ডি, তখন এবি সাপেক্ষে ডি উচ্চতার মানটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, ইংরেজিতে বলা যায় ইন দ্য অ্যাডজেকেন্ট ফিগার, মানে নিকটের যেই ফিগারটা আছে এবিসিডি ইজ এ প্যারালিলোগ্রাম, অর্থাৎ সামান্তরিক। The measure of AB and BC respectively কত 6 সেন্টিমিটার and 4 সেন্টিমিটার। ঠিক আছে, if the measure of the height BF with respect of AD, মানে এটার সাপেক্ষে যখন আমরা এটার BF এর উচ্চতা দেওয়া আছে 4.9 সেন্টিমিটার, আবার যখন আমরা কি করব, বেসটা যখন এবি ধরব তখন তার হাইট ডি, এটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তো আমরা প্রথমে লিখব এ বি সি ডি একটি প্যারালিলোগ্রাম বা সামান্তরিক, যদি সময় না থাকে, কম থাকে, এগুলা না লিখে ডাইরেক্ট অঙ্ক করলেও চলবে, সময় নষ্ট না করে। ঠিক আছে, এখন বোঝার জন্য আমি লিখছি এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, উহার এবি সমান কত 6 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে বিসি সমান 4 সেন্টিমিটার। বিসি যদি 4 সেন্টিমিটার হয় তাহলে তার এডিও কি হবে 4 সেন্টিমিটার, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলি সবসময় সমান। তো আমরা এডিও লিখতে পারবো, সুতরাং এডিও কত 4 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা কি করব, প্রথমে আমরা এডি সামান্তরিকের, যদি আমরা ভূমিটা এডি ধরি এবং তার উচ্চতা বিএফ ধরি, তাহলে সামান্তরিকের
ক্ষেত্রফলটা কত হবে? সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উন্নতি ফর্মুলা। তাহলে সুতরাং এ বি যখন লিখালি, যখন ভূমি কত এডি এবং বিএফ উচ্চতা, বেস ইংরেজিতে কয় বেস, ভূমিকে উচ্চতাকে বলা হয় হাইট। তাহলে যখন ভূমি এডি এবং বিএফ উচ্চতা হয় তখন কি সামান্তরিকের ABCD লিখলে তাহলেও আরো ভালো বুঝবি। ABCD সামান্তরিকের কালি বা ক্ষেত্রফল, কালি বা ক্ষেত্রফল কি হবে? এখান থেকে লেখা আছে AD ইন্টু BF। এডির মান কত? 4 সেন্টিমিটার। BF এর মান কত? 4.9। তো 2টা সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার সেন্টিমিটার, ব্র্যাকেট দিয়ে কি লিখবো? সেন্টিমিটার স্কোয়ার। এখন 4.9 কে 4 দিয়ে যদি আমরা ইন্টু করি কত হয়? 4 নং 36-এর 6, হাতের এলো 3, 4 4 16, 17, 18, 19। ঠিক আছে, 19 আর 1 ঘর পরে দশমিক, 19.6 সেন্টিমিটার স্কোয়ার। আবার বা এগেইন AB, আবার ABC, আবার এটা লিখলে ভালো হবে। আবার AB ভূমি এবং DE উচ্চতা বা হাইট হয় তখন ABCD সামান্তরিকের ক্ষেত্রফল বা কালি, ইংরেজিতে বলে এরিয়া, কি হবে? AB ইন্টু DE, ভূমি ইন্টু উচ্চতা। এটাকে তখন ABটাকে তখন ভূমি ধরা হয়েছে আর DE কে উচ্চতা ধরা হয়েছে। সামান্তরিকের কালি তো যে এটাকে যদি ভূমি ধরি আর এটাকে যদি উচ্চতা ধরি যত হবে, এটাকে ভূমি ধরি যদি, এটাকেও যদি উচ্চতা ধরি, তাহলে তো একই হবে সামান্তরিকের কালি। সুতরাং আমরা সামান্তরিকের কালি তো বের করেছি, কত হবে? 19.6। আর এদিকে এবির মান দেওয়া আছে কি না দেখো তো। হ্যাঁ, এবির মান দেওয়া আছে কত? 6। তো ডি বের করে আনবো, ডি মানে উচ্চতা বা হাইটটা বের করে আনবো। তো সুতরাং ডি এখানে যদি আমরা লিখি তো 19.6টা উপরে থাকবে, নিচে থাকবে, নিচে আসবে 6। এখন 19.6কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি কয়বার যাবে? 19-এর মধ্যে 6, 3 6 18। 9 থেকে 8 মাইনাস করলে 1, দশমিকটা এখানে চলে যাবে। নামিয়ে আনলাম 6, 6 দুগুণে 12, 6-এর থেকে 2 গেলে 4। আবার কয়বার যাবে? দশমিক দেওয়া আছে, শূন্য দেওয়া যায়, 6 6 36, আর লাগবে না। 2 ঘর, দশমিক করে 2 ঘর হয়ে গেছে। তাহলে আমরা কত লিখব? 3.26 ইউনিট। আমাদের কি আছে?
সেন্টিমিটার আনসার। এবার আমরা 15 নম্বর অঙ্কটা করব। তার আগে একটু বুঝে নাও তো, এই একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? এই ত্রিভুজটার এই যে নিচের দিকটা আছে, এই নিচের দিকটাকে বলা হয় ভূমি, আর এই ভূমির থেকে উপরের দিকে যে এটা উঠেছে এটাকে বলা হয় উচ্চতা বা উন্নতি, ঠিক আছে? ভালো করে বুঝো, এই নিচের দিকটা কি ভূমি, আর ভূমির উপরে থেকে যে একটা টান গেল এইভাবে, এটাকে বলা হয় উন্নতি। তো ত্রিভুজের ভূমি এবং উন্নতি ইংরেজিতে বলা হয় বেস, আর এটাকে বলা হয় উন্নতিকে বলা হয় হাইট, ঠিক আছে? এটা জানা না থাকলে অঙ্ক পারবে না, ঠিক আছে? তো আমরা এখানে চিত্রতেও দেখে নিই, এ বি সি একটা ত্রিভুজ, ঠিক আছে? তার এই যে পুরা জায়গাটা, এই যে পুরা জায়গাটা, এই ভিতরের যে জায়গাটা সাদা অংশ পুরাটা দেখছো, এটা হলো তার ক্ষেত্রফল বা কালি, ঠিক আছে? ক্ষেত্রফলও বলা হয়, কালিও বলা হয়, ইংরেজিতে বলা হয় তার এরিয়া। এই যে পুরা জায়গাটায়, পুরা জায়গাটায়, এই জায়গাটায় কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার, অর্থাৎ তার কালি বা ক্ষেত্রফল বা এরিয়া কত? 30 সেন্টিমিটার দেওয়া আছে। আর কি দেওয়া আছে? ভূমির সাপেক্ষে উচ্চতা কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। এবার আমরা বুঝলে চিত্র থেকে প্রশ্নটা পড়ি। এবিসি ত্রিভুজের কালি, এবিসি ত্রিভুজের কালি 30 সেন্টিমিটার স্কোয়ার, এবং বিসি ভূমি সাপেক্ষে, এই যে বিসি তার ভূমি, তার সাপেক্ষে উচ্চতা এডি এর পরিমাপ কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার হলে এই বিসি মানে ভূমি আমরা বের করে আনব। বিসির মানটা কত নির্ণয় করব, এই নিচের ভূমির মানটা, ঠিক আছে? এই ভূমির মানটা কত আমরা বের করে আনব। ইংরেজিতে কি বলা হয়েছে দেখো তো, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল, এরিয়া, ট্রায়াঙ্গেলটার এরিয়া কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার, ঠিক আছে? এ বি সি ট্রায়াঙ্গেলের তোমার এরিয়া কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার স্কোয়ার। অ্যান্ড মেজার অফ দ্য হাইট, এই যে মেজার অফ মানে হাইটের পরিমাপটা কার সাপেক্ষে? ভূমির সাপেক্ষে কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার। মেজার অফ ইটস হাইট উইথ রেসপেক্ট টু দ্য বেস ইজ 10 সেন্টিমিটার। ফাইন্ড দ্য মেজার অফ বিসি। তো বিসি আমরা বের করে আনব, ঠিক আছে? তো আমরা কি লিখব? এ বি সি ত্রিভুজের কালি বা ক্ষেত্রফল বা এরিয়া, ঠিক আছে? আমরা যা আগেই পড়েছি তার ফর্মুলা কি? হাফ ইন্টু ভূমি মানে কি? বেস ইংরেজিতে বলে, আর কি? উন্নতি, উন্নতি মানে হাইট, ঠিক আছে? হাফ তো হাফ জায়গাতেই বসলো। ভূমির মান কত দেওয়া আছে? নেই, বের করে আনবো। উচ্চতা কত বা উন্নতি কত দেওয়া আছে? 10 সেন্টিমিটার, একক পরে আমরা বসাবো। আর ত্রিভুজের কালি বা এরিয়া কত দেওয়া আছে? 30 সেন্টিমিটার স্কোয়ার। আমরা এখন লাস্টের দিকে একক লিখব। তো 30-র জায়গায় 30 থাকলো, টু দিয়ে 10কে কাটলো, কত থাকবে? 5 সমান ভূমি ইন্টু 5 এখানে থাকলো। এক লাইন কমিয়েও করা যায়, কিন্তু ভূমি এখানে নিয়ে আসলো, আর এখানে না, আমরা এদিক থেকে সুবিধা হবে, ভূমি তার জায়গাতেই থাকুক। আর 30 উপরে নিচে চলে আসলো 5,
5 দিয়ে 30কে কাটলে পরে কত হয়? 5 6 30। সুতরাং ভূমি ইকুয়াল টু কত বেরিয়ে আসলো? 6, আর একক কি ছিল আমাদের? সেন্টিমিটার। 6 সেন্টিমিটার আনসার হয়ে গেল। এবার 16 নম্বর অঙ্কটা, ঠিক আছে। পি কিউ আর ত্রিভুজের কিউ আর এবং পি আর এর পরিমাণ ক্রমে 8 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার। কিউ আর ভূমি সাপেক্ষে পিএল এর পরিমাণ 5 সেন্টিমিটার হলে পি আর ভূমি সাপেক্ষে উচ্চতা কিউ এম এর পরিমাণ নির্ণয়। অর্থাৎ পি কিউ আর ত্রিভুজের ভূমি তো আগে বুঝিয়ে দিয়েছি, কিউ আর তার ভূমি, তার মান দেওয়া আছে 8 সেন্টিমিটার। কিউ আর যখন ভূমি হয় তখন তার উন্নতি হবে পিএল, এটার মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। আবার যখন পি আর ভূমি হবে তখন তার কিউ এম তার উন্নতি হবে বা উচ্চতা হবে। তা আমাদের বার করতে লাগবে কিউ এম। The measure of side PR and QR of the PQR 4 cm and 8 cm respectively. If the length of height, the length of height কত? 5, PL height PL with respect to base QR is 5 cm. Then find the height of QM with respect to বেস পিআর। ঠিক আছে, এই পিআর যখন বেস অর্থাৎ ভূমির সাপেক্ষে তুমি কিউএম উন্নতির মানটা বের করতে লাগবে, এইটার মান কিউএম এর মান বের করতে লাগবে। ঠিক আছে, তো আমরা কি করব? প্রথমে কি করব? পি কিউ আর ত্রিভুজে কিউ আর ভূমি এবং পিএল উন্নতি বা উচ্চতা হলে পি কিউ আর ত্রিভুজের এই ত্রিভুজটার ত্রিভুজের কালি বা এরিয়া কত হবে? হাফ ইন্টু ভূমি কিউ আর উন্নতি পিএল। তো হাফের জায়গায় হাফ, কিউ আর এর মান কত দেওয়া আছে? 8, পিএল এর মান কত দেওয়া আছে? 5। তো আর সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার স্কোয়ার, বুঝলে? সেন্টিমিটার স্কোয়ার। সুতরাং 2 দিয়ে 8কে কাটলে কত থাকবে? 4, আর 5 ইন্টু 4 ইকুয়াল টু 20 সেন্টিমিটার স্কোয়ার। এই ত্রিভুজের পুরা ত্রিভুজটার কালি বা ক্ষেত্রফল বের করে আনলাম, কত? 20 সেন্টিমিটার। আবার পিআর ভূমি এবং কিউএম উন্নতি বা হাইট হলে পি কিউ আর ত্রিভুজের কালি কি হবে? একই, কালির মান তো সেমই থাকবে 20, এটা আমরা বের করেছি। তো কালি, আর এদিকে কি লিখবো আমরা? হাফ ইন্টু, এবার পি আর ভূমি ধরেছি, পি আর উচ্চতা কিউএম।
তো পি কিউ আর ত্রিভুজের কালি বের করে নিয়ে এসছি 20 একক পরে লিখব হাফ ইন্টু পি আর এর মান কত, পি আর এর মান 4 আর কিউ এম আমরা বের করে আনব। তো 2 দিয়ে 4 কে কাটলে এখানে থাকে 2, সুতরাং কিউ এম ইকুয়াল টু 20 আর কিউ এম এর লগে 2 আছে, 2টা আসবে নিচে, 2 দিয়ে কাটলে পরে 10, সুতরাং কিউ এম ইকুয়াল টু 10 সেন্টিমিটার আনসার। এবার 17 নম্বর, এ বি সি ত্রিভুজের ভূমির সাপেক্ষে উচ্চতা এডি, এর পরিমাপ কত দেওয়া আছে, এডির পরিমাপ 4 সেন্টিমিটার এবং বিসি বাহুর উপরে পি একটা বিন্দু, এই যে বিসি বাহুর উপরে পি একটা বিন্দু, যেন বিপি, এই বিপির মানটা 3 সেন্টিমিটার এবং ত্রিভুজ এ বিপি এর কালি, মানে এই ত্রিভুজটার কালি কার সমান, এপিসি এই ত্রিভুজটার কালির সমান তোমার প্রশ্নে দেওয়া আছে। তাহলে আমরা কি বার করব, পিসি ভূমিটা আমরা বার করব, পিসির মানটা আমরা বের করে আনব। ঠিক আছে, তো আমরা কি কি দেওয়া আছে প্রথমে লিখতে লাগবে, দেখো কি কি দেওয়া আছে। বিপি এ বি সি ত্রিভুজের ত্রিভুজের কি কি দেওয়া আছে, এডি সমান কত দেওয়া আছে, এডি সমান 4 সেন্টিমিটার, আর কি দেওয়া আছে, বিপি সমান 3 সেন্টিমিটার। প্রশ্নের শর্ত অনুযায়ী আমরা লিখব, প্রশ্নের শর্ত মতে কি দেওয়া আছে, এ বিপি ত্রিভুজের কালি না, ত্রিভুজ এ বিপি পিটা এ বিপি এর কালি সমান কোন ত্রিভুজের কালির সমান, এপিসি, প্রশ্নে দেওয়া আছে এটা, ত্রিভুজ এপিসি এর কালি। ঠিক আছে, দেখো প্রশ্ন লাগে মিলিয়ে দেখো, এবিপি ইকুয়াল টু কি এপিসি, আর চিত্র লগে মিলাও, দেখো মিলেনি। এবিপি মানে এই ত্রিভুজটার কালি কোন ত্রিভুজটার কালির সমান, এপিসি। তো এ বিপি ফর্মুলা কি হবে, ত্রিভুজের হাফ ইন্টু এ বিপি, এটা ভূমি হবে, তখন এই এতটুকু বিপিটা তার ভূমি হবে, বিপি ইন্টু এডি উচ্চতা, এডি ইকুয়াল টু আবার এদিকে কত হবে, এদিকে এপিসির ভূমি হবে পিসি, হাফ ইন্টু পিসি ইন্টু উচ্চতা কত, এডি। দেখো বুঝতে পেরেছ নাকি? তাহলে এদিক থেকে আমরা পরের লাইনে কি, এই হাফ দুই দিক থেকে উঠে গেল, আর কি উঠে গেল, হাফটা উঠে গেল এদিক থেকে দুই দিকে হাফ আছে, এই জন্য উঠিয়ে দিতে পারি আমরা, আর এদিকেও এডি আছে, এদিকেও এডি আছে, উঠিয়ে দিতে পারি। তাহলে কি হবে, এদিকে বিপি
ইকুয়াল টু পিসি। তো বিপির মান তো আমরা জানা আছে 3 সেন্টিমিটার। তো পরের লাইনে আমরা কি লিখব, 3 ইকুয়াল টু পিসি। সুতরাং পিসি ইকুয়াল টু 3 সেন্টিমিটার আনসার। পিসির পরিমাণ নির্ণয় করো, বের করে ফেললাম। 18 নম্বর, একটি অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধের পরিমাণ 10 মিটার হলে বাগানটির কালি নির্ণয় করো। ইংরেজিতে বলা আছে দি রেডিয়াস অফ এ সেমি সার্কেল গার্ডেন ইজ 10 মিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ এ গার্ডেন। সার্কেল, এটা একটা সার্কেল বা বৃত্ত, সম্পূর্ণ বৃত্ত, দেখতে পাচ্ছ? তো এটাকে যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে এটা হলো অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্ত বা সেমি সার্কেল। ঠিক আছে? তো বাগানটার কি ধরনের? অর্ধবৃত্তাকার, মানে বৃত্তের অর্ধেক। তো বৃত্তের কালি আমরা জানি, আগেও জানি, বৃত্তের কালি ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। পুরা বৃত্তটার কালি বার করতে হলে, মানে ভিতরের জায়গাটুকু, বাগানের কতটুকু জায়গা আছে বৃত্তাকার বাগানের, ফর্মুলাটা কি? পাই আর স্কোয়ার। আর অর্ধেক করলে তাকে পাই আর স্কোয়ারকে হাফ দিয়ে ইন্টু করে দিলেই তো অর্ধেক হয়ে যাবে। বুঝতে পেরেছ অঙ্কটা? এটাই প্রশ্নে বলা হয়েছে। তো আমরা কি লিখব? অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধের পরিমাপ 10 মিটার হলে বাগানটির কালি নির্ণয় করো। তো অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধ আর ইকুয়াল টু কত দেওয়া আছে? 10 মিটার। মানে এখান থেকে এতটুকু এই অর্ধবৃত্তাকার বাগানের ব্যাসার্ধ 10 মিটার। আর কি দেওয়া আছে? পাই দেওয়া আছে প্রশ্নে। পাই সমান দেওয়া আছে 3.14। তো অর্ধবৃত্তাকার বাগানের এই অর্ধেক, মানে অর্ধেক বৃত্তের অর্ধবৃত্তাকার, অর্ধ লেখলেই হবে, অর্ধবৃত্তাকার বাগানের কালি সমান হাফ ইন্টু পাই আর স্কোয়ার। পুরা বৃত্ত হতো যদি, তবে অনলি খালি কেবলমাত্র পাই আর স্কোয়ার থাকতো। যেহেতু অর্ধবৃত্ত তারে অর্ধেক করে দিলাম, হাফ পাই আর স্কোয়ার। হাফের জায়গায় হাফ থাকলো, পাইয়ের মান 3.14 আর এর মান 10 ইন্টু 10 সেন্টিমিটার, মিটার স্কোয়ার, সেন্টিমিটার না মিটার স্কোয়ার। তো আমরা কি করব? হাফ থাকলো আর 3.14 ইন্টু 100 মিটার স্কোয়ার। হাফের জায়গায় হাফ থাকলো আর 3.14কে 100 দিয়ে ইন্টু করলে কত হয়? 3.14 ইন্টু 100, 31400।
2 ঘর পরে দশমিক, 0 0 কাটা গেল, 314। এবার 314কে 2 দিয়ে, 314কে যদি 2 দিয়ে ভাগ করি, 2 একে 2, 1 থাকে এখান থেকে নামিয়ে আনলাম 1, 5 দুগুণে 10, 1 থাকে নামিয়ে আনলাম 4, 7 দুগুণে 14। তো 157 মিটার স্কোয়ার আনসার হয়ে গেল।